প্রথম দিন আমি দিই নাই, আমি আজকে দিচ্ছি। দেখেন আমাদের, আমরা পাওয়ারে ছিলাম। পাওয়ারে কোথায়? পাওয়ারের প্রথম ক্লাস গেল আমাদের ওপেন এরিয়াতে, তারপরে আমরা গেলাম অর্ডার ফ্লোতে। অর্ডার ফ্লো থেকে আমরা স্টেবল মার্কেট বের করছি, হাফলি স্টেবল বের করছি, তারপর হচ্ছে আমরা ওই যে আনস্টেবল পাওয়ার মার্কেট বের করছি। ঠিক আছে, আমরা 3টা মার্কেট বের করছিলাম। এই যে আমি যে এখন বললাম আগের ক্লাস কি ছিল, কোত্থেকে কোথায় আসলাম, ওই দিন আমি এইভাবেই জিজ্ঞেস করছিলাম যে আগের ক্লাস কি ছিল, কোন জায়গা থেকে কেমনে আসছি না আসছি। আমি করাই, আমি আপনাদেরকে করানোর পর আমি কি একটা বারো ক্লাস ভিডিও দেখি বা গ্রুপে ঢুকি না? আপনারা ঢুকেন, আপনারা ক্লাস করেন, আপনারা আবার নোটও করেন নাকি সবাই? তো এই জিনিসটা বলতে পারেন না কেন? সমস্যা কোথায়? যাই হোক, পাওয়ারে ছিলাম, পাওয়ারের থেকে আমরা আসছি ওপেন এরিয়াতে, ওপেন এরিয়া থেকে আমরা আসছি কোথায়? স্টেবল মার্কেট, হাফলি স্টেবল মার্কেট, আনস্টেবল পাওয়ার মার্কেট, ওইটা হচ্ছে ওই দিনের ক্লাস। তারপর আমরা এখান থেকে আসছি কোথায়? স্টেবিলিটিতে। আমাদের ট্রেডিং স্টাইল ভাই কেমন আপনি হবে? কি বোর্ড বাড়ি করছেন নাকি? আমার এটা সমস্যা দেখতে পাচ্ছেন না কিছু? বোর্ড কি দেখা যাচ্ছে? না আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে এটা সমস্যা নেই। অন্য কারো সমস্যা হচ্ছে কিনা কথা বলেন। স্ক্রিন শেয়ার হয়নি, ওই বোর্ড দেখা যাচ্ছে না। কি স্ক্রিন শেয়ার হয় না মানে? আপনি এখানে কি দেখা হোয়াইট বোর্ড ওপেন করছেন? যাচ্ছে না ভাই, বুঝতেছি না তো। কি রে ভাই, আমি তো স্ক্রিন শেয়ার দিয়েই ঢুকলাম। ওই এখানে আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করেন তো। এই যে বলতে হবে তো জিনিসগুলো, আপনারা সবাই মাইক অফ করে রাখেন। আপনারা কি সবাই মেয়ে নাকি? আমি বুঝি না, না। আমি ভাবছি হয়তো আমার নেটের সমস্যা ভাই, আমি ভাবছি আমার নেটের এটা সমস্যা এই শেয়ার কারণে। করছেন এখন দেখি কিনা সেটা তো জানি না। দেখা যায়? হ্যাঁ ভাই এখন দেখা যায়। আচ্ছা একটু হোল্ড করেন। এই সমস্যাটা আছে আগে একটু কেউ একটু রিসার্চ করে একটু বের করেন তো ভাই, কষ্ট করে। এই আইফেড থেকে টেলিগ্রামে স্ক্রিন শেয়ার দিলে এরকম ঘোলা থাকবে কেন? আমার কথা হচ্ছে ভাই, এমবি চাইলে আমার যাইতেছে, যত এমবি লাগে নেই, 1 ঘন্টা লাগলে 10 জিবি খা, সমস্যা নাই। কিন্তু স্ক্রিন গোলা থাকবে কেন? আমি যেদিকে নিবি স্ক্রিন থাকতে হবে ফুল ক্লিয়ার, স্ক্রিন গোলা থাকবে কেন? একটু কেউ পারলে একটু জানেন তো, বা একটু ঘুটে ঘাটে দেখেন তো ইউটিউবে বা কোথাও। আমি অনেক খুঁজছি। যাই হোক, নলেজের বাইরে যাওয়া যাবে না, যে কোনো একজন মাইকটা ওপেন রাখেন আমার সাথে কথা বলার জন্য। কি আপনারা কথা বলতে সমস্যা কি? আপনার তো আমি কোনো প্রশ্ন ভাই অন আছে ভাইয়া, অন আছে ভাই ওপেন রাখছি, নাইম ভাই কথা বলেন ভাই, অন আছে ভাই, আপনি ওপেন রাখছি ভাই। ওইটাই তো বলতেছি, অন থাকলে লাভ হবে কি? কেউই তো কথা বলে না, অন রেখে লাভ কি? আমার সাথে তো অন্তত একজন কথা বলতে হবে, তাই না? একজন তো। আচ্ছা, আমি তো এখানে রেসপন্স করতে বলতেছি, আমি তো এখানে কারো কোশ্চেন করতেছি না, বা হচ্ছে কোনো ভয়ের কিছু নাই এখানে যে কোশ্চেন অ্যান্সার না দিতে পারলে আপনার সবার সামনে আপনি ডিমোটিভেট হইলেন বা সমস্যা হইলো বা শরম পাইলেন, তাই না? আমার সাথে সাথে জাস্ট আপনি বলবেন, এইটুকু তো সমস্যা। না ভাই, প্যারা নেই ইনশাল্লাহ। আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে। আমরা ছিলাম ওপেন এরিয়াতে, ওপেন এরিয়া থেকে আমরা আসছি অর্ডার ফ্লোতে। অর্ডার ফ্লো থেকে আমরা 3টা মার্কেট বের করছি, স্টেবল মার্কেট, হাফলি স্টেবল মার্কেট, আর হচ্ছে ফুল আনস্টেবল পাওয়ার মার্কেট। ঠিক আছে, তারপরে আমাদের ক্লাস ছিল কিসের উপর? স্টেবিলিটির উপর। আমাদের ট্রেডিং স্টাইল কেমন হবে? ট্রেডিং স্টাইল কেমন হবে? আমাদের ট্রেডিং স্টাইল হবে স্টেবিলিটি, একজোশন, পিআরআর, তাই না? তো আমরা স্টেবিলিটিতে ছিলাম। আমরা স্টেবিলিটিটা কি বলছি? যদি স্টেবিলিটিকে এক কথায় ক্র্যাক করতে হয় তাহলে বলতে হবে একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানে থাকবে ওইখানে আপনি স্টেবিলিটি ধরতে পারতেছেন। একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানেই থাকবে ওইখানে স্টেবিলিটি হয়, তার মানে ওইখানে পাওয়ার আছে, তাই না? এখন এটা একটা ভুল ধারণা। ভুল ধারণা বলতে, যদি যত স্ট্রং পাওয়ারই হোক, সোজা সোজা উপরে যাবে মার্কেট বা সোজা সোজা নিচে আসবে, কোনো মিডল এক্সজেশন নাই, কোনো আদার্স পার্টিকে এক্সজস্ট নাই, তাহলে তো এটা আনস্টেবল পাওয়ার মার্কেটে পড়ে যায়। ঠিক আছে, যত স্ট্রং পাওয়ারই হোক ওইটা ভেঙে ভেঙে, মার্কেটটা সেন্টিমেন্টে চলে। সেন্টিমেন্ট মানে মার্কেটটা ভেঙে ভেঙে চলে, মার্কেট ফুললি মুভ দেয় না। তো স্টেবিলিটি থাকলেই যে শুধু কন্টিনিউ হবে এমন কোনো কথা নাই। মার্কেট সাইকোলজি অনুযায়ী আপনি একের অধিক স্টেবল ক্যান্ডেল, মানে 2টা স্টেবল ক্যান্ডেল পাইছেন অথবা প্রেসার ক্যান্ডেল পাইছেন, আপনি থার্ড নাম্বারটা করছেন কন্টিনিউ, কিন্তু থার্ড নাম্বারটা রিভার্স করে দিবে। কেন করে দিবে? কারণ ওই মার্কেট অনুযায়ী মার্কেট ওইখানে এক্সাজারেশন হয়ে গেছে, মানে M7 হয়ে গেছে। এক্সাজারেশন বলতে M7 হয়ে গেছে মার্কেটের সাইকোলজি, ওই মার্কেটের সাইকোলজি অনুযায়ী 2টা ক্যান্ডেলের মধ্যে বাইররা এক্সস্ট হয়ে গেছে। দেখতেছেন স্টেবিলিটি ঠিক আছে,
কিন্তু মার্কেটে M7 বলতে একটা কথা আছে, যত স্ট্রং পাওয়ার থাকুক, যত কিছু থাকুক, M7 যেখানে হবে ওইখানে রিভার্স আসবেই, সোজা কথা। তো M7 কিভাবে ধরতে হয়, সাইকোলজিক্যালি ধরতে হয়, ওইটা আমরা একজেশনে গেলে আমরা দেখবো। ছিলাম স্টেবিলিটিতে, স্টেবিলিটিকে বলছি আজকে ডিপ একটা আলোচনা করব। স্টেবিলিটি আমি বলছি একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানে থাকবে ওইখানে হচ্ছে স্টেবিলিটি। এখন ওই দিন স্টেবিলিটিকে বলছিলাম এটাই, কিন্তু আজকে স্টেবিলিটি মানে মূল কথা হচ্ছে স্টেবিলিটি মানেই তো পাওয়ার। সো সোজা কথায় যদি বুঝতে হয়, পাওয়ারকে বুঝতে হলে আপনাকে 4টা অ্যাশের কাজ জানতে হবে। অ্যাশ, এই একটা অ্যাশ, 2টা, 3টা, 4টা, কয়টা হয়েছে? 4টা। 4টা। তো আমরা প্রথম অ্যাশেরটার কাজ জানি। প্রথম অ্যাশটার নাম হচ্ছে সিমেট্রি, মনে রাখেন। প্রথম যে অ্যাশটা এটার নাম হচ্ছে সিমেট্রি, দ্বিতীয় যে অ্যাশটা এটার নাম হচ্ছে স্টেবল, দ্বিতীয় যে অ্যাশটা এটার নাম হচ্ছে স্টেবল, তৃতীয় যে অ্যাশ এটা হচ্ছে স্টেবিলিটি, 4 নাম্বার যে অ্যাশ এটা হচ্ছে স্ট্রং পাওয়ার। 4টা অ্যাশের কাজ আপনাকে জানতে হবে। 4টা অ্যাশ বুঝলে আপনি পাওয়ার বুঝে যাবেন। সোজা কথা হচ্ছে এটা, ঠান্ডা মাথায় বুঝেন, একদম মনোযোগ দিয়ে বুঝেন। পাওয়ার বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে? 4টা অ্যাশের কাজ জানতে হবে। প্রথম অ্যাশটার মানে হচ্ছে কি? সিমেট্রি। দ্বিতীয় অ্যাশটার কাজ হচ্ছে নাম হচ্ছে কি? স্টেবল। তৃতীয়টার নাম কি? স্টেবিলিটি। স্টেবিলিটি। 4 নাম্বারটা স্ট্রং পাওয়ার। স্ট্রং পাওয়ার। এই 4টা অ্যাশ আপনি ধরে ফেললে আপনার কাছে স্টেবিলিটি, পাওয়ার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা 1 নাম্বারটা দেখি। 1 নাম্বারটা ছিল সিমেট্রি। এখন সিমেট্রি জিনিসটা কি? সিমেট্রি এমন একটা জিনিস, সিমেট্রি মানে যেই জিনিসটার হাফ হাফ করলে, মানে যে কোনো একটা জিনিসকে ধরেন আপনি অর্ধেক করলেন, অর্ধেক করলে ওইটার ডান পাশে যতটুকু থাকবে বাম পাশেও ঠিক ততটুকুই থাকবে। এটা হচ্ছে সিমেট্রিক্যাল আর কি। যে জিনিসগুলা মানে ধরেন আপনি অর্ধেক করছেন, ধরেন একটা মানুষই ধরেন, একটা মানুষ দিয়ে বোঝানো ঠিক হবে না। আচ্ছা, কি দিয়ে বোঝানো? একটা বাইক দিয়ে বোঝাই। একটা বাইক, এ ধরেন একটা বাইক বোঝানোর জন্য বলতেছি আর কি। এখন বাইকের এভাবে মানে অর্ধেক এভাবে না, উপর থেকে কাটলে একটা হ্যান্ডেল যাবে এদিকে, ডান পাশের হ্যান্ডেল ডান দিকে যাবে, বাম পাশের হ্যান্ডেল বাম দিকে যাবে। সিটের অর্ধেক কাটা পড়ে যাবে, অর্ধেক সিট এদিকে, অর্ধেক সিট ওই দিকে। পিছনের ইন্ডিকেটার, সামনের ইন্ডিকেটার, অর্ধেকটা এদিকে, দুইটা এদিকে, দুইটা এদিকে। হেডলাইটের মাঝখান থেকে কাটা যাবে, হেডলাইটের অর্ধেক ডান দিকে, অর্ধেক বাম দিকে। তো বাইকটা হচ্ছে সিমেট্রিক্যাল। তার মানে সিমেট্রিক্যাল জিনিস কি? সিমেট্রিক্যাল হচ্ছে ওই জিনিসটাই, যে জিনিসটা আপনি যদি অর্ধেক করেন বা মাঝখান থেকে কেটে ফেলেন, মাঝখান থেকে ডিভাইড করেন, তাহলে ওই জিনিসটা দোনো পাশেই সমান থাকবে। এটা হচ্ছে সিমেট্রি। এখন কথা হচ্ছে সিমেট্রির সাথে আমাদের একটা ক্যান্ডেলের সাথে সম্পর্ক আছে। কোন ক্যান্ডেলটা? যেই ক্যান্ডেলটার উপরেও উইক আছে, নিচেও উইক আছে। ওই দিন আমি বলছিলাম এই ক্যান্ডেলটাকে দেখলে কন্টিনিউ করার জন্য। কে কোশ্চেন করছিল? জিম ভাই কোশ্চেন করছিল। তারপরে যখন কালকে স্টেবিলিটি পড়ছি, আমি বলছি এটাই হচ্ছে মার্কেটের পাওয়ার ক্যারি করে। এটাই মার্কেটের পাওয়ার, এমন কোনো কথা আমি বলি নাই, হয়তো 2-1 বার বলছি, সরি। কিন্তু মূল কথা হবে এটাই মার্কেটের পাওয়ার ক্যারি করে। এটা মার্কেটের পাওয়ার না, এটা মার্কেটের পাওয়ারটা ক্যারি করে আমাদেরকে দেখায়। ঠিক আছে? সিমেট্রির সাথে এই জিনিসটা সম্পর্ক কি? এখন আমি যদি এই ক্যান্ডেলটার মাঝখান থেকে এই মাঝখান থেকে আমি এটার কেটে ফেলছি, এখন এর উপরে যতটুকু আছে নিচে ততটুকু আছে। বডি ধরেন, আগে উইক ধরেন, উপরে যতটুকু উইক নিচে ততটুকু উইক, নিচে যতটুকু উইক উপরে ততটুকু, নিচে যতটুকু বডি উপরে ততটুকু বডি, উপরে যতটুকু উইক নিচেও ততটুকু উইক। তো এই ক্যান্ডেলটা হচ্ছে সিমেট্রিক্যাল ক্যান্ডেল। তার মানে এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল। ঠিক আছে? এটা পাওয়ারফুল কেমনে? কালকে আমি ওইটাও বলছি। ধরেন আপনার উপর উইক যতটুক, নিচের উইকের সাথে আপনি কাটাকাটি করে ফেললেন। কি করছেন? আপনি কাটাকাটি করে ফেলছেন। উপরের উইক এতটুক, উপরে এতটুক সেলিং লিকুইডিটি বা হচ্ছে সেলিং অর্ডারস জেনারেট ছিল, নিচে এতটুক বাইং অর্ডারস। তাই না? আমরা কি জানি? ক্যান্ডেলের কালার কোনো ম্যাটার না। উপর থেকে প্রেশার মানে হচ্ছে সেলিং প্রেশার, নিচ থেকে প্রেশার মানে হচ্ছে বাইং প্রেশার। তাই না? তো এখানে উপরের উইকের সাথে আপনি নিচের উইক কাটাকাটি করে ফেললে মাঝখানে থাকে কি? শুধু বডি। তার মানে বাইং এর যদি ক্যান্ডেল হয় তাহলে বায়ারদের বডি থেকে যায়, যদি সেলারদের ক্যান্ডেল হয় তাহলে সেলিং ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল থেকে যায়। তাহলে এখানে শুধু ওই পার্টি পাওয়ারে আছে, এরকম বোঝায় আর কি এই স্টেবল ক্যান্ডেলটার মাধ্যমে। এই ক্যান্ডেলটাকে আমরা ক্র্যাক করছি। তো একটা হচ্ছে সিমেট্রি, দ্বিতীয় অ্যাশটার কাজ কি ছিল? স্টেবল। তার মানে এটা হচ্ছে একটা স্টেবল ক্যান্ডেল। দ্বিতীয় অ্যাশটার কাজ হচ্ছে এটা হচ্ছে একটা স্টেবল ক্যান্ডেল। তৃতীয় অ্যাশটা কি ছিল? স্টেবিলিটি। এখন মনে করেন কালকেই বলছি স্টেবিলিটি কি? একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানে থাকবে ওইখানেই হচ্ছে স্টেবিলিটি থাকবে, ওইখানেই পাওয়ার থাকবে। কি বলছি কালকে? স্টেবিলিটি কি বলছি? একের অধিক স্টেবল। এখানে একটা স্টেবল আছে, ধরেন বোঝানোর জন্য বলতেছি, এখানে একটা
প্রেসার ক্যান্ডেলও দিয়ে দিলাম, ঠিক আছে? একের অধিক হয়ে গেছে, মানে দুইটা হয়ে গেছে, স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানে থাকবে এখানে স্টেবিলিটি থাকতে পারে। এখন দুইটাই প্রেসার হইতে পারে, দুইটাই স্টেবল হইতে পারে, কোনো ম্যাটার না। স্ট্রং ক্যান্ডেল মানে একের অধিক দুইটা স্ট্রং ক্যান্ডেল যেখানে থাকবে ওইখানে স্টেবিলিটি ধরতে পারবেন, ঠিক আছে না? 4 নাম্বারে আসছিল কি স্ট্রং পাওয়ার, এটাই হচ্ছে স্ট্রং পাওয়ার, এটাই হচ্ছে কি স্ট্রং পাওয়ার, যেখানে স্টেবিলিটি থাকবে ওইখানে স্ট্রং পাওয়ার থাকবে। প্রথম অ্যাশটা কি ছিল? সিমেট্রি। Symmetry. দ্বিতীয়টা ছিল স্টেবল, তৃতীয়টা ছিল স্টেবিলিটি, 4 নাম্বারটা ছিল স্ট্রং পাওয়ার। একদম পাওয়ার বোঝার জন্য যেভাবে দরকার ভেঙে ভেঙে আজকে একদম ওইভাবে বলছি, স্টেবিলিটি এতটুকুই। যেখানে এখন কথা হচ্ছে কালকে সবাই ট্রেড করছেন, সবার লুজিং আসছে, সবার ট্রেড করছেন সবার লুজিং আসছে, ওকে কোনো সমস্যা নেই, লুজিং আসতেই পারে, লুজিং আসবেই। আমরা আগেই কি বলছি, যত স্ট্রং পাওয়ার হোক, যত এখানে বায়ারদের কঠিন পাওয়ার আছে, মনে করেন এখানে বায়ারদের কঠিন পাওয়ার আছে, এখন বায়াররা কি সোজা সোজা উপরে চলে যাবে? কোনো মিডিল এক্সেশন দিবে না, সেলারদেরকে অ্যাডজাস্ট করবে না, ওর পাওয়ার আছে মানেই ও সবকিছু না। মার্কেট সবসময় সেন্টিমেন্টে চলে। সেন্টিমেন্ট কি? মার্কেট সবসময় ভেঙে 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 বাইং ভেঙে সেলিং চলার ট্রাই যেভাবে করে। হ্যাঁ, বাইং সেলিং ভেঙে হয়। ভেঙে চলা। হ্যাঁ, ভেঙে ভেঙে চলে, সেন্টিমেন্টে চলে মানে হচ্ছে ভেঙে ভেঙে চলে। সেন্টিমেন্ট আমরা কি বলি, কাকে বলি? মার্কেটটা কিভাবে ভাঙতেছে ওইটাকে আমরা মার্কেটের সেন্টিমেন্ট বলি, তাই না? তো সোজা কথা স্মার্ট ভাবে যদি বলতে হয় মার্কেটটা চলে কিভাবে, সেন্টিমেন্টে। মার্কেট মূলত চলে সেন্টিমেন্টে, এইভাবেই বলতে হবে বা বলতে পারেন, ঠিক আছে? তো একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানে থাকবে ওইখানে হচ্ছে স্টেবিলিটি। আজকে ক্র্যাক করছি কি 4টা অ্যাসেট দিয়ে আমরা পাওয়ারটাকে বুঝছি। একটা হচ্ছে সিমেট্রি, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে স্টেবল, তৃতীয় নাম্বারটা হচ্ছে স্টেবিলিটি, 4 নাম্বারটা হচ্ছে স্ট্রং পাওয়ার। তো এখন কথা হচ্ছে সবার লস আসতেছে কেন? মার্কেটের যেহেতু পাওয়ার এটাই, তাহলে মার্কেট লস দিচ্ছে কেন? পাওয়ার কনসেপ্ট কি চলে যাবে? মানে এখন পাওয়ার কনসেপ্টে আসছে, এটাও চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে না। কেন হবে না? পাওয়ার কনসেপ্টের উপরে কোনো নলেজ নেই, এটাই শেষ। এটার পরে আর যদি কোনো নলেজ আসেও এটার মতো হাইপ থাকবে না, এটার মতো ওয়ার্ক করবে না। কারণ কি, এখানে আপনি প্রতিটা ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করতেছেন, এখানে আপনি ক্যান্ডেল দেখে স্টেবিলিটি দেখতেছেন, ক্যান্ডেলের মাধ্যমে একজোশন বুঝতেছেন। তার মানে আমাদের সবকিছুই হচ্ছে কি ক্যান্ডেলের মাধ্যমে। তো যতদিন ট্রেডিং থাকবে ততদিন ক্যান্ডেল থাকবে। ট্রেডিং থাকলে তো ক্যান্ডেল ছাড়া ট্রেডিং দেখবে না, চার্ট দেখাইতে পারবে না। তার মানে যতদিন ট্রেডিং থাকবে ততদিন ক্যান্ডেলও থাকবে, যতদিন ক্যান্ডেল আছে ততদিন পাওয়ার কনসেপ্ট আছে। শুধু আপনাকে একটা জায়গায় স্ট্রং হতে হবে, কোনটা? আপনাকে মার্কেট সাইকোলজিটা ধরতে হবে, Psychology টা বুঝতে হবে। মার্কেট সাইকোলজি। আমি এতবার আর কোনো কিছুই বলি না যতবার আমি মার্কেটের সাইকোলজি ধরার কথা বলছি। কি বলছি? মার্কেটের সাইকোলজির কথা। মার্কেটের সাইকোলজি কি? ওই দিনও বলছি, আমরা যে আমাদের মেন্টরশিপটাকে 3 ভাগে ভাগ করছি, ওই যে প্রথম যে মার্কেট সাইকোলজি ছিল, তারপরে ক্যান্ডেল বিহেভিয়ার ছিল, তারপরে পাওয়ারে আসছি। প্রথমে যে মার্কেট সাইকোলজি ছিল এটা কিন্তু ওইটা না। এটা কোনটা? এটা হচ্ছে আলাদা একটা মার্কেটের সাইকোলজি, এটা হচ্ছে মার্কেটের ডিপ সাইকোলজি, ঠিক আছে? একটু ওয়েট করুন তো। হ্যালো, হ্যাঁ ভাই, আছেন? হ্যাঁ জি ভাই ভাই, আছি। সবাই আছে। 9টা থেকেও তো 7টায় অনেক ভালো অ্যাটেন্ডেন্স আছে। খেয়াল করছেন? হ্যাঁ ভাই, যাই হোক, এটা যদি ভালো হয় আমাদের জন্য, আমরা অবশ্যই 7টা থেকে নিব, সমস্যা নেই। আচ্ছা, কোথায় ছিলাম? ও, মার্কেটের সাইকোলজিতে। তো স্টেবিলিটি যেখানে থাকবে ওইখানে পাওয়ার, ওইখানে স্ট্রং পাওয়ার, তো এটা রিভার্স করতেছে কেন? আপনি মার্কেটের সাইকোলজি ধরেন নাই। মার্কেটের সাইকোলজি ধরেন নাই বলতে, ওই মার্কেটটাতে তখন বাইং সেলিং এর ইয়ে ছিল এরকম, ঠিক আছে? বাইং সেলিং ছিল ওই রকম, কিন্তু দুইটা স্টেবল, আমি আপনাকে বলছি দুইটা স্টেবল ক্যান্ডেল যেখানে থাকবে, অথবা একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানে থাকবে ওইখানে মার্কেটের মানে ওইখানে স্ট্রং পাওয়ার থাকে। তা আপনি কি করছেন? দুইটা পাইছেন, আপনি স্টেবিলিটি দেখছেন, আপনি দিচ্ছেন, চোখ বন্ধ করে কন্টিনিউ করেন না। স্টেবিলিটিও রিভার্স করে যায় কখন? যখন M7 হয়ে যায়। যখন কি হয়ে যায়? M7 হয়ে যায়, তখন স্টেবিলিটিও রিভার্স করে ফেলে। তো এখন রিভার্সাল
জিনিসটা দিয়ে দিচ্ছে মার্কেটে। আমি একটু পরে এখান থেকে ঢুকলে তো ঘোলা দেখায়, আমি ফোন থেকে ঢোকার ট্রাই করবো আর কি। আমি আপনাদেরকে নিয়ে মার্কেটে ঢুকবো আজকে। তো স্টেবিলিটির যে বিষয়টা, যেখানে আপনি স্টেবিলিটি দেখলেন কন্টিনিউ করে ফেলেন, বিষয়টা এমন না। স্টেবিলিটি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জন্য বারবার 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 ঘুরাই ফিরাই সেম কথাই বলতেছি, সেম জিনিসটার উপরে আলোচনা করতেছি। কালকেও করছি, আজকেও করতেছি। যদি আজকে কি একজনে যাব? ভাই শিখাইতে থাকেন, সময় থাকলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ধন্যবাদ, ভালো একটা অ্যান্সার দিয়েছেন আর কি। আপনি যদি যান ভাই, সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা টাইম নিয়ে কোনো প্যারা নাই। যেহেতু আজকে 7টা থেকে আসছেন, আমার এই জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। 7টা আপনাদের ক্লাসটা নেওয়ার পরে আমি আর কোনো টেনশন নাই, আমি যেদিকে ইচ্ছে ওইদিকে যাইতে পারবো। এখন আপনাদের সাথে দুই একদিন পরে কথা দিই, আমি দুপুরে কথা দিয়ে রাখি যে আজকে ক্লাস হবে, হঠাৎ করে বাইরে গেলাম, একটা জরুরি কাজ চলে আসলো, এখন ওই দিকেও মানা করতে পারতেছি না। কার একজনের রক্ত লাগলে ইমার্জেন্সি যাইতে হবে, বড় ভাই দাদাদের সাথে বসি, ওনারা একদিকে নিয়ে গেল, মা মা বারণও করতে পারি না, বা আমি অসুস্থ, বা যেই কোনো যেই কোনো একটা এমন একটা পরিস্থিতিতে পড়ে যাই, এখন কি করব, কিছুই করার নাই। আমার চলাফেরা হচ্ছে, আমার বন্ধু বান্ধব, ভাই আগেই বলে আমার কোনো ফ্রেন্ড নাই। আমার 2 থেকে 3টা ফ্রেন্ড আছে। আমি ফ্রেন্ড বানাই না বেশি, আগে বানাইতাম। এখন মাইন্ডসেট আলাদা, চলাফেরা করি আলাদা। এখন ফ্রেন্ড বেশি একটা বানাই না। বড় ভাই কিছু আছে, ওদের সাথে আমি উঠা বসা করি আর কি। তো ওনারা যেদিকে যায় হঠাৎ প্ল্যান, এই যাবে, ওই দিকে যাবে, ওই যে গরুর হাড় আছে না, নেহারি, ওইটা খাইতে যাবে। একদিকে বিরিয়ানি ভালো হয়, ওইটা খাইতে যাবে। একদিন এখানে ভালো লাগে নাই, ওইখানে চলে যাবে। হঠাৎ হঠাৎ প্ল্যান করে ফেলে, হঠাৎ হঠাৎ এরকম বের হলেই আমি আটকে যাই আর কি। এখন 7টা থেকে করতেছি, ফ্রি মাইন্ডে রিল্যাক্সে করতেছি, সময়ের কোনো প্যারা নাই। 8টা 30-এ নামাজ, ক্লাস শেষ করে যদি ক্লাস 8টা পর্যন্ত হয়, বাজারে যাই, নামাজটা সুন্দরভাবে পড়তে পারি, বা যদি 8টা 10 হয়, 20 হয়, কোনো সমস্যা নাই। আমার বাড়ির সামনে মসজিদ আছে, কোনো প্যারা নেই। তো এখন জিনিসটা ভালো হইলো আর কি। যাই হোক, এত কথা না বলি, ইয়াতে স্টেবিলিটির যে বিষয়টা বলছি, রিভার্স করতেছে, রিভার্স করুক, সমস্যা না। আপনি যখন M7 ধরে ফেলবেন, M7 কি এক্সাজারেশন কি, মার্কেট যেখানে স্টেবিলিটি আছে, মার্কেট ওইখানেও এক্সস্ট করে, আপনি M7 দ্বারা ওইটাই ধরবেন। আপনি কি ধরবেন? M7 দ্বারা ওইটাই ধরবেন যে কোথায় স্টেবিলিটিকেও রিভার্স করা যায়। ঠিক আছে, M7 হচ্ছে একজনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে হয়তো একজনে চলে যাব, কারণ স্টেবিলিটি নিয়ে আর বলার কিছু নাই। যেখানে স্টেবিলিটি দেখবেন ওইখানে আপনাকে পাওয়ার বুঝতে হবে, পাওয়ার বুঝবেন, তারপরে আপনাকে M7 জানতে হবে। এখন M7 না জেনে যদি আপনি শুধু কন্টিনিউ করে যান, তাহলে তো হইলো না। আপনি করলেন কন্টিনিউ, করে ফেললো রিভার্স। কারণ কি? কারণ আপনি মার্কেটের সাইকোলজি ধরেন নাই, আপনি M7 এক্সাজারেশনটাও ধরেন নাই। ঠিক আছে, তো স্টেবিলিটি এতটুকুই। তবে যেভাবে ভেঙে ভেঙে বলছি, ওইভাবে যদি মনে রাখেন, তাহলে বিষয়গুলো আরো বুঝতে পারবেন। পাওয়ার বুঝতে হলে আমাদেরকে 4টা অ্যাশের কাজ জানতে হবে। ঠিক আছে, পাওয়ার বুঝতে হলে আমাদেরকে 4টা অ্যাশের কাজ জানতে হবে। তো এখন একজোশনে যাই। একজোশন হচ্ছে, আমি একজোশনে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলি। এই যে M1, M2, M3, M4, M5, এগুলা ভাই, এগুলা হইলে যে 100% ওইখানে রিভার্সাল আসবে এমন কোনো থিং নিয়ে দয়া করে কেউ মার্কেটে এন্টার করবেন না। আমি যত ক্ষুদ্র জিনিস, যত ছোট জিনিস যাই হোক, আমি ওইটা কিন্তু যেটা সত্য ওইটা বলি। আপনাদেরকে একটা বাজেভাবে ইনফ্লুয়েন্স করে মার্কেটে ঢুকাই দিলাম, পরে লস করলেন, মন ছোট হয়ে গেল, নলেজের উপর থেকে ভরসা উঠে গেল, এমনটা আমি চাই না। যেটা সত্য, যেটাতে সময় দেওয়া লাগবে, যেটা করলে যেটা হবে, আমি ওইটাই বলি। আমি কি বলছি, একজোশন M1, M2, M3 যাই হোক, ওইগুলা হইলে যে রিভার্সাল আসবে এমন কোনো কথা নেই। কিন্তু M7 যেখানে হবে, ওইখানে 100%-এর বেশি, 100% বলতে 110% এখান থেকে রিভার্সাল দিতে হবে মার্কেটকে। যদি কি হয়, যদি গ্যাপ আপ বা ডাউন না হয়। গ্যাপ আপ ডাউনের মাধ্যমে কি করে? প্রেসারকে এক্সস্ট করে ফেলে। ঠিক আছে, তো কি হবে, M7 যেখানে হবে ওইখানে মার্কেট রিভার্সাল দিতে হবে। একজোশনে যাওয়ার আগে যেগুলো বলা দরকার ওইগুলো বলতেছি। তারপরে একজোশন সারা ওয়ার্ল্ডের যত বড় ট্রেডার বলেন, একজোশনকে কেউ 100% ক্র্যাক করতে পারবে না। 100% কেউ একজোশনকে ক্র্যাক করতে পারবে না। 100% কেউ করতেই পারে না একজোশনকে। এগুলা শুধু আমরা যে যতটুক দেখি আর কি, M1 হইলে আমাদের ব্রেনে একটা সিগন্যাল চলে যায়, যেখানে এমন এমন হয়েছে, এখান থেকে রিভার্সাল আসতে পারে। তখন আমরা কি করব? আমরা 5 সেকেন্ডে যাব।
5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে রিভার্স করব। এখন আরেকটা কথা আমি বলি, মার্কেটের এভরি রিভার্সাল মানে হচ্ছে মার্কেট থেকে আপনি যখনই মার্কেটটাকে রিভার্স ট্রেডিং করতেছেন মার্কেটে, তখনই আপনাকে মার্কেটের 5 সেকেন্ডের কনফার্মেশন নিতে হবে। তখনই কি হবে, আপনাকে মার্কেটের 5 সেকেন্ডের কনফার্মেশন আপনাকে মাস্ট নিতেই হবে। কখন? যখন আপনি মার্কেটে রিভার্স করতেছেন, রিভার্সাল ট্রেডিং করতেছেন। তো M1 হয়েছে, M2 হয়েছে, M3 হয়েছে, যাই হয়েছে, কিন্তু আপনাকে M7 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে আপনাকে রিভার্সাল করতে হবে, ঠিক আছে? একজশন কেউ 100% ধরতে পারে না, এটা একটা বললাম। আর একজশন হইলে যে রিভার্সাল আসবে এমন কোনো শিওর থিং নিয়ে চোখ বন্ধ করে রিভার্সাল করা যাবে না, এইটাও বলে দিছি। অলওয়েজ ইউজ 5 সেকেন্ড, 5 সেকেন্ড ইউজ করতে হবে, অলওয়েজ 5 সেকেন্ড ইউজ করতে হবে, ঠিক আছে? তো প্রথম আমরা আজকে একজশনে আসি। একজশনের প্রথম যে ধাপটা ওটা হচ্ছে M1, মানে প্রথম যে একজশনটা থাকে ওটা হচ্ছে M1। M1 কি? M1 হচ্ছে অর্ডার ফ্লো একজশন, একদম ইজি, একদম সহজ, কিন্তু এটাও কি M7 M6 এই দুইটার সাথে ইউজ করতে হয়, ঠিক আছে? কার নোটিফিকেশন আসতেছে নোটিফিকেশন গুলো অফ করেন, ডু নট ডিস্টার্ব চালু করেন। শাহিন ভাই, হ্যাঁ শাহিন ভাই, আপনার ফোন থেকে বা যেখান থেকে আসতেছে, ট্যাব থেকে আসতেছে, যেখান থেকে আসতেছে, ডু নট ডিস্টার্বটা চালু করেন। আমার তো অফ আছে, আমার না। কার আর আর মাইক খোলা হলো নাইম ভাই। নাইম ভাই, জি ভাই। ওই যে আপনার আসতে SMS এর নোটিফিকেশন শব্দ আসছে, তো তার জন্য ভাই অফ করতে বলতেছে। আচ্ছা ওকে ওকে ওকে, সমস্যা নেই। M1 কি? M1 হচ্ছে অর্ডার ফ্লো একজশন। অর্ডার ফ্লো আমরা ওই দিন পড়ছিলাম। অর্ডার ফ্লো কি? এখন আমাকে যে কোনো একজন বলেন তো অর্ডার ফ্লোটা কি? এই যে 2 দিন না 3 দিন আগে পড়ছিলাম অর্ডার ফ্লো। মার্কেট অর্ডার ফ্লো, মার্কেট ছোট থেকে বড় হয় বা বড় থেকে ছোট হয়। এটাই কি? যেভাবে বলছে ওইভাবে বলেন না ভাই, একদম এভাবে সাদা সিধা ভাবে বললে কেমন লাগে না? আচ্ছা ভাই, অর্ডার ফ্লোটা হচ্ছে ভাইয়া মেইনলি ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং কে বোঝায়। হ্যাঁ একটা ক্যান্ডেল হচ্ছে হচ্ছে একটা ছোট থেকে বড় হচ্ছে বা বড় থেকে ছোট হচ্ছে, এটাই। আচ্ছা, অর্ডার ফ্লো, ইনক্রিজিং হচ্ছে মার্কেটের প্রেসার বেড়ে যাওয়া, আর ডিক্রিজিং হচ্ছে মার্কেটের প্রেসার কমে যাওয়া। এবং হ্যাঁ সর্বোচ্চ ভাইয়া অর্ডার ফ্লো। 4টা আচ্ছা থেকে বা আমি 5টা। অর্ডার ফ্লোটাকে আরেকবার দিচ্ছি, যেহেতু M1 হচ্ছে অর্ডার ফ্লো একজশন, সেহেতু অর্ডার ফ্লোকে আমরা আরেকবার এখানে আনি। অর্ডার ফ্লো 2 ধরনের হয়। অর্ডার ফ্লো কি? আমরা যে ট্রেডিংটা করি, আমাদেরকে ক্যান্ডেলের মাধ্যমে তো আমরা সব বুঝি, তাই না? মূলত হচ্ছে পাওয়ার কনসেপ্টে আমরা কি মার্কেটের ক্যান্ডেলের সবকিছু বুঝে তো আমরা ট্রেড করি। ক্যান্ডেলের মাধ্যমে আমরা স্টেবিলিটি বুঝি, পাওয়ার বুঝি। ক্যান্ডেলের মাধ্যমে আমরা আবার ওই যে রিভার্সাল ট্রেডিং করি, তার মানে আমরা একজনও খুঁজি, তাই না? তো আমাদেরকে যেহেতু ভাইয়া, সবকিছু ক্যান্ডেলই দেখায়। হ্যাঁ বলেন। এক্সেশন বলতে মার্কেটের শক্তিটা হারিয়ে ফেলা ওই পার্টি, তাই না? কারণ হ্যাঁ এমন হয়েছে অপর পার্টির, মানে তারপরে তো আমরা রিভার্স সার্কেলে যাব হ্যাঁ, এক্সেশন M1 হওয়ার পর। হয়েছে বা একজশন যেখানে হবে ওইখানে রিভার্সাল আসতে পারে। রিভার্সাল আসতে পারে বলতে ওই M1 পার্টি M2 M3 এগুলা সব কিছুর ক্ষেত্রে তো একই, তাই না? সব সেম। একজশন যেখানে থাকবে, একজশন বলতে একজশনের টাইপ গুলো হচ্ছে M1 M2 M3 M4 M5 হ্যাঁ, M6 ঠিক আছে, M7, বুঝছি। ঠিক আছে? সমস্যা না, আমরা হ্যাঁ, ডিপ আলোচনা করবো। একজশন অনেক গুরুত্বপূর্ণ, একজশনের যতটুক ডিপ যাওয়া যায় ঠিক ততটুকুই যাব, সমস্যা নেই। যেমনে ভালো হয়, যেমনে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়, যেমনে আপনাদেরকে আমি আমার ভিতর থেকে যা আছে সবকিছু দিয়ে দিতে পারি, তেমনি বুঝাবো, সমস্যা নেই। এমন হচ্ছে অর্ডার ফ্লো একজশন। অর্ডার ফ্লো মূলত হয় দুইটা, একটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার ফ্লো, একটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার ফ্লো। তো ওই দিন আমি কি বলছিলাম, ইনক্রিজিংটা কেমন হয়? ইনক্রিজিং হচ্ছে ছোট থেকে ক্যান্ডেলগুলো বড় হয় সাইজ, এটা হচ্ছে ইনক্রিজিং। ডিক্রিজিং কি? বড় থেকে ছোট ছোট হবে। ছোট হবে, হ্যাঁ। এখন এটা লজিকটা কি? বড় থেকে ছোট, ছোট থেকে বড়, আসলে কাহিনীটা কি? কাহিনী দেখেন, বায়ারদের কাছে ধরেন কি ছিল, $1000 ছিল। ওই দিনও বলছি সেম জিনিস। ওরা প্রথম ক্যান্ডেল, এই যে ছোট ক্যান্ডেল, এটাতে খরচ করছে $200। দ্বিতীয় যে ক্যান্ডেল, এটাতে খরচ করছে $300। 3 নাম্বার যে ক্যান্ডেল, এটাতে খরচ করছে $500। বোঝানোর জন্য বলতেছি, অর্ডার ফ্লোর জন্য আপনাকে মিনিমাম 2টা ক্যান্ডেল লাগবে, মিনিমাম। এটাকে মোমেন্টামের সাথে জুড়বেন না। মোমেন্টামের জন্য 3টা স্ট্রং ক্যান্ডেল অথবা হেলদি ক্যান্ডেল লাগে, কিন্তু অর্ডার ফ্লোর জন্য মিনিমাম 2টা ক্যান্ডেল হইলেই হয়। অর্ডার ফ্লো হয় ইনক্রিজ হবে, হয় ডিক্রিজ হবে। তো আমি কি বলছি, এখানে বায়ারদের কাছে ধরেন মার্কেটে $1000 আছে, বায়াররা প্রথম ক্যান্ডেলে 200 খরচ করছে, আছে 800। 800 থেকে পরে ক্যান্ডেলে আবার 300 খরচ করছে, আসছে 500। 3 নাম্বার ক্যান্ডেলে 500 খরচ করে ফেলছে। এখন বায়ারদের কাছে $1000 ছিল, $1000 ওদের শেষ, ওদের টাকা বা পাওয়ার এখানে ডিক্রিজ হয়ে গেছে।
শেষ হয়ে গেছে, ঠিক আছে না? অর্ডার ফ্লো কি হয়েছে, এখানে ইনক্রিজ হয়েছে, ওদের পাওয়ার ডিক্রিজ হয়েছে। সোজা কথা যদি বলি, অর্ডার ফ্লো হয়েছে ইনক্রিজ, ওদের পাওয়ার হয়েছে ডিক্রিজ, ঠিক আছে? তো যখনই মার্কেটে টাকা শেষ, মার্কেটে বায়ারদের কাছে যতটুকু টাকা ছিল, ডলার ছিল, ওইটা শেষ। এখন কি বায়াররা কি বাই করতে পারবে? টাকাই নাই, বাই করবে কেমনে? আপনি দোকানে গেলেন, একটা পণ্য নিলেন, একটা ফোন নিলেন, বা একটা নাইকি জর্ডানের একটা জুতা নিলেন, যাই হোক, যে কোনো কিছু একটা নিলেন, এখন আপনার কাছে টাকা নাই, দোকানদারকে আপনাকে ফ্রিতে দিয়ে দিবে? দিবে না। লাভে কেন দিবে না? না, আপনার কাছে আপনাকে কেন দিবে? আপনার কাছে টাকা নাই, উনি বসছে সেল করার জন্য, এখন উনি টাকা পাইলে আপনার কাছে সেল করবে। এখন আপনি টাকা দিতে পারতেছেন না, উনি কি আপনার কাছে সেল দিবে? দিবে না। তো বায়াররা, এখানে বায়ারদের কাছে টাকাই নেই, তো বায়াররা বাই করবে কেমনে? তো ওইখান থেকে, ওই লজিকে এখান থেকে নেক্সট ডে রিভার্সাল চলে আসে। এখান থেকে কি চলে আসে? রিভার্সাল চলে আসে। কেন? কারণ বায়ারদের কাছে টাকা নাই। এখন মার্কেটে যদি ইনক্রিজিং বা ডিক্রিজিং হওয়ার সাথে সাথে রিভার্সাল চলে আসতো, সবাই এটাকে কাজে লাগাইতো, সবাই এখান থেকে চোখ বন্ধ করে প্রফিট করে মার্কেটকে একদম শেষ করে দিতে পারতো, যদি অর্ডার ফ্লোর পরেই যদি রিভার্স চলে আসে। এই জিনিসটা কখন হয়? অর্ডার ফ্লো মেনটেন ইনক্রিজ করছে অথবা ডিক্রিজ করছে, তারপরে সাথে সাথে রিভার্স চলে আসছে। এটা কোন মার্কেটে হয় মনে আছে? জি ভাই, স্টেবল মার্কেটে। অনলি স্টেবল মার্কেটে এই জিনিসটা হয়। অনলি কি স্টেবল মার্কেটে, যে মার্কেটটা স্টেবল, যে মার্কেটটা অর্ডার ফ্লো মেনটেন করতেছে, মনে আছে? যে মার্কেটটা অর্ডার ফ্লো মেনটেন করতেছে, ওই মার্কেটটাই স্টেবল মার্কেট। অর্ডার ফ্লো মেনটেন বলতে এখানে ডিক্রিজ হয়ে গেছে, রিভার্সাল চলে আসছে। এখানে এখানে সরি, এখানে ইনক্রিজ হয়েছে, রিভার্সাল চলে আসছে। এখানে ডিক্রিজ হয়েছে, রিভার্সাল চলে আসছে। এটা হচ্ছে স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট ছাড়া এটাকে কাজ করাবেন না। কাজ করাবেন না বলতে অবশ্যই কাজ করাবেন। কিসের সাথে করাবেন আমি ওইটাও বলতেছি। M1 হচ্ছে অর্ডার ফ্লো একজেশন, এই M1 হচ্ছে এতটুকুই, হয় ইনক্রিজ হবে হয় ডিক্রিজ হবে, ঠিক আছে? তারপরে রিভার্সাল আসবে, এটাই হচ্ছে M1। এখন এভাবে যদি মার্কেট চলতো, সবাই ট্রেডার হইতো, তাই না? এখন এখানে ট্র্যাপ করে, ট্র্যাপ করে বলতে অর্ডার ফ্লো ইনক্রিজ হওয়ার পরেও ট্র্যাপ করে, ডিক্রিজ হওয়ার পরেও ট্র্যাপ করে। কেমনে করে? ধরেন এখানে ডিক্রিজ হয়ে গেছে, বুঝ, আজকে একদম ডিপ আলোচনা করবো, প্রতিটা জিনিস দেখা দিয়ে বলছি, দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। এই যে এখানে খেয়াল করেন, এখানে এখানে কি হয়েছে? ডিক্রিজ ইনক্রিজ। হয়েছে, সরি সরি সরি, ইনক্রিজ হয়েছে। আমি একটু গোলা ফেলতেছি, ভুল হলে ধরে দিয়ে না। এখানে কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, মানে ছোট থেকে বড় হচ্ছে। তো এখানে রিভার্সাল আসার কথা। সব লেভেল ট্রেডার বা যারা বেসিকে আছে, সবাই এখান থেকে করবে রিভার্সাল ট্রেড, কিন্তু এখানেই একটা ক্যান্ডেল দিয়ে দিবে। তারপর এখানে ডিক্রিজ হয়েছে, এখান থেকে রিভার্সাল নেবে, এখানেও ক্যান্ডেল দিয়ে দিবে। একটা ক্যান্ডেল হইতে পারে, দুইটা হইতে পারে, সেন্টিমেন্ট ফুলফিল করে বা হচ্ছে M7 করে তারপরে রিভার্সাল দিবে। এখন কথা হচ্ছে, M1 হচ্ছে অর্ডার ফ্লো একজেশন, এতটুকুই তো বুঝছেন। M1 কে সবসময় এখন মাথায় রাখেন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, M1 যে ট্র্যাপ করবে, যাই করুক নাই করুক, M1 কে আপনি ওয়ার্ক করাতে পারবেন কেমনে? M1 টাকে, এই যে M1 কি অর্ডার ফ্লো একজেশন, M1 কে আপনি সব সময় অল টাইম, যারা বেসিকে আছেন আমার কথা শুনেন, যারা বেসিকে আছেন তারা সবসময় M1 টাকে কি করবেন? এই যে M1 টাকে M6 এর সাথে ইউজ করবেন। M1 টাকে কি করবেন? M6 এর সাথে কম্বাইন্ড করে ইউজ করবেন, ঠিক আছে? যারা বেসিকে আছেন, যারা প্রো হয়ে যাবেন, তারা M1 টাকে M7 এর সাথে ইউজ করবেন। M7 কি? ওই যে মাথায় রাখেন, এক্সাজারেশন, যত স্ট্রং পাওয়ার থাকুক রিভার্সাল দিয়ে দিবে, তাই না? তো যারা বেসিকে আছেন, এই যে এখানে বেসিক লিখে দিচ্ছি, এখানে প্রো লিখে দিচ্ছি, যারা বেসিকে আছেন তারা M1 টাকে M6 এর সাথে ইউজ করবেন। M6 কি? স্ট্রাকচার বা সেন্টিমেন্ট লগ একজেশন, আমরা ওইটাতে যাব, কোনো সমস্যা নাই। M7 কি? ওই যে মোস্ট ইম্পর্টেন্ট একজেশন, সবগুলো একজেশনের গডফাদার হচ্ছে M7, ঠিক আছে? আমি অন্য সব একজেশনকে আমি বাচ্চা বলি, যেটা সত্য কথা। অন্য যত একজেশন আছে, M1 থেকে শুরু করে M6 পর্যন্ত, আমি এগুলাকে বাচ্চা বলি। M7 কে আমি সবগুলার বাপ বলি। M7 আলাদাই ভাই। M7 একটা বার যদি বুঝতে পারেন না, এত সুন্দর সুন্দর রিভার্সাল পাবেন, এত সুন্দর সুন্দর রিভার্সাল ট্রেডিং করবেন ভাই, বিশ্বাস করেন, আমার কাছে সেই ভালো ভাইয়া, লাগে। জি বলেন। এখানে তিনটা ক্যান্ডেলের মধ্যে আমরা অর্ডার ফ্লো ইনক্রিজ ডিক্রিজ দেখছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তার মধ্যে কোনো একটা স্টেবল ক্যান্ডেল অথবা সিমেট্রি ক্যান্ডেল অথবা হ্যাঁ প্রেসার ক্যান্ডেল এরকম হ্যাঁ। কিছু চলে আসলে তখন আমরা কি রিভার্সাল চিন্তা করবো? M1, আপনি মনে হয় আমার কথা বুঝেন নাই। M1 বলতে এখানে আমি তো কোনো উইক দিই নাই। এখন আমি যদি এগুলোকে যদি উইক দিয়ে দিই, আপনি যে কথাটা বলছেন, আমি ধরেন সবগুলাকে আমি স্টেবল বানাই দিলাম, এখানে কি স্টেবিলিটি আছে?
জি ভাই, স্টেবিলিটি আছে। স্টেবিলিটি আছে এখানে। স্টেবিলিটি তো তিনটার মধ্যে আছে, উইক হ্যাঁ, প্রেসার, স্টেবিলিটি, স্নেকি ক্যান্ডেল। স্টেবিলিটি একটা একটা ক্যান্ডেলে হয় না, স্টেবিলিটি তিনটা ক্যান্ডেলের মধ্যে কেমনে হয়? স্টেবিলিটি আপনি বলবেন যে এখানে স্টেবিলিটি আছে কেন, এখানে একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল আছে, ওকে। তো এখানে কি রিভার্সাল আসতে পারে না? অবশ্যই রিভার্সাল আসবে। আপনি এখান থেকে কন্টিনিউ করবেন, এখান থেকে মার্কেট রিভার্স করে দিবে। এখন অর্ডার ফ্লো ইনক্রিজ বা ডিক্রিজ ওটা মাথায় রাখেন না, এখানে স্টেবিলিটি আছে, এখানে রিভার্স করে ফেলবে। কেন করে ফেলবে? এখানে এক জেনারেশন হয়ে গেছে, তাই না? এখানে M7 হয়ে গেছে, এখানে অবশ্যই রিভার্স করে ফেলবে। তো আপনার কথা ছিল যে এখানে যদি অর্ডার ফ্লো ইনক্রিজ বা ডিক্রিজ হয়, এখানে যদি স্টেবল ক্যান্ডেল আসে, আমরা কি এটাকে রিভার্স করবো কিনা? অবশ্যই আপনি যদি মার্কেটের পাওয়ার বুঝেন, আপনার কাছে যদি এক্সস্টেড মনে হয়, যত স্টেবল যত যাই থাকুক, আপনি M6 এর সাথে প্রথমত ইউজ করবেন বেসিকে থাকতে। যখন প্রো হয়ে যাবেন, M7টা ধরতে শিখে যাবেন, তখন M7 এর সাথে ইউজ করবেন। তখন এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। M7 যেখানে হবে ওইখানে 100% রিভার্সাল আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। M1 কি? M1 হচ্ছে অর্ডার ফ্লো এক্সজশন। অর্ডার ফ্লো কি? অর্ডার ফ্লো দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ডিক্রিজ। এখন আমি কি বলছি, ইনক্রিজ বা ডিক্রিজ যদি হইতো তাহলে সবাই ট্রেডার হইতো, কেউ বাদ যাইতো না। 4-5 বছর একটা বাচ্চাও 4-5 দিন আপনি ট্রেনিং করাইতেন চার্টে ঢুকায়া, ও 4-5 দিন পর থেকে হাজার হাজার ডলার ইনকাম, ঠিক আছে? যদি এভাবে চলতো, মার্কেটে ইনক্রিজ হয়েছে রিভার্সাল দিচ্ছে, ডিক্রিজ হয়েছে রিভার্সাল দিচ্ছে, এমন ভাবে মার্কেট চলে না। তো কি বলছি, যারা বেসিকে আছেন কান দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, M6 এর সাথে ইউজ করবেন। যারা প্রো আছেন M7 এর সাথে, এই যে M7 দেখতেছেন, M7 এর সাথে ইউজ করবেন। এমন হচ্ছে এতটুকুই। আজকে আর দিব না, আজকে আর দিব না বলতে, আজকে আমি যদি চাই M2 বিগ মুভ, M3 উইক ফিলিং সব দিয়ে দিতে পারবো, দিব না। আমি চাই না এখানে কোনো নেগলেক্ট থাকুক, কোনো ল্যাগ থাকুক কারো। আজকে কাজ হচ্ছে কি, আজকে যেখানেই M1 দেখবেন, আজকের কাজ হচ্ছে দুইটা। কাজ বুঝে নেন, কাজ আমাকে আমার কাজ বুঝে দিতে হবে। আমি জানি না কে কি করবেন না করবেন, আমি আজকে যারা এখানে ক্লাসে আছেন, কালকে আমি অবশ্যই আমি কাজ বুঝে নিব। আজকে থেকে আমি ফুল হার্ড হয়ে যাবো। এখন আমাকে যদি মানতে ইচ্ছা না করে, আমাকে সরাসরি বলেন ভাই আপনার কথা আমি মানতে পারতেছি না, পারবো না, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ঠিক আছে? যারা আছেন এখানে রেকর্ড আছে, সবার নাম আছে, আমি সবাইকে বলতেছি স্টেবিলিটি দেখতেছেন, কন্টিনিউ করেন। এখন যেহেতু M7 পড়েন নাই, প্যারা খাওয়ার কিছুই নেই। 100টা করে ট্রেড করলে 100টা লুজিং আসবে, কিন্তু আপনি 100টা করবেন না, আপনি করবেন স্টেবিলিটি থেকে করবেন 10টা। স্টেবিলিটিতে, আচ্ছা না, 10টা দিলে এত জনেরটা দেখলে ক্লাস বড় হয়ে যায়। আপনি কি করবেন, স্টেবিলিটি 5টা ট্রেড করবেন। 5টা স্টেবিলিটি দেখছেন, কন্টিনিউ করছেন, 5টা ট্রেড লস যতটা হইবে, যদি 5টা করলে 4টা লস আসে, একটা প্রফিট আসে, ওইটাই আমাকে দিবেন। তারপরে আপনি কি করবেন, একজশনে যাবেন। একজশন কি আজকে দিছি M1, এমন কি অর্ডার ফ্লো একজশন, যেখানে অর্ডার ফ্লো ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে, ওইখান থেকে আপনি রিভার্সাল করবেন, হোক প্রফিট হোক লস, 5টা ট্রেড করবেন, 5টা দেবেন। আমি জানি এখানে সবাই অগ্রিম, অগ্রিম বলতে সবাই ভিতরে ভিতরে ট্রেড করতেছে। আমি প্রথমেই বলছি, আগে কি শিখছেন না শিখছেন ভুলে যান। আমি যদি এক বলি আপনাকে এক বলতে হবে, আমি যদি দুই বলি আপনাকে দুই বলতে হবে। এখানে আমি জানি এখানে আপনার 100%-এর মধ্যে 90% ট্রেড করতেছে, মানে আমার কোনো রুলসে নাই। আমি যে রুলস বলছি আমার কোনো রুলসে নাই, যেহেতু রুলসে নাই, আপনি মেন্টরশিপ থেকে বের হয়ে যাবেন, আপনি মার্কেটে গিয়ে লস করবেন, পরে আমাকে কিছু বলতে পারবেন না আপনি। আমি জানি এখানে 90% আমার কোনো রুলসেই নাই। আর ব্যাচ 5 নিয়ে তো আমি আর কি বলবো, ঠিক আছে? মাইন্ড করার কিছুই নেই, যেটা সত্য ওইটাই বলছি। 90% আমার কোনো রুলসে নাই। আমি প্রথমে বলছি, আমি যদি এক বলি আপনাকে এক বলতে হবে, আমি যদি দুই বলি আপনাকে দুই বলতে হবে, আমি যদি দুইয়ের পরে 5 বলি আপনাকে আমার সাথে 5 বলতে হবে, তিন ছাড়া আমি বাদ দিয়ে দিচ্ছি, আপনাকে বাদ দিয়ে দিতে হবে। সোজা কথা হচ্ছে এটা। কিন্তু 90% আমি বলছি কোনো ট্রেড করবেন না। আমি যেদিন বলবো ট্রেড করতে, ওই দিন ট্রেড করবেন। কিন্তু 90% পিপল এখানে ট্রেড করতেছেন, নিজের মতো করে চলতেছেন। ক্লাস হইলে হইলো, রেকর্ড ভিডিও দেখলে দেখলাম, না দেখলে নেই। যাই হোক, আপনাদের একমাত্র সহায়ক হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আপনাদেরকে ট্রেডিং এ কেউই সাকসেসফুল করে দিবে না। কথা বুঝছেন? তো কি ভাই বলছি, যে হ্যাঁ দুইটা বল। দিছেন, ওই দুইটা তো হলো একটা রিভার্স, একটা কন্টিনিউ। হ্যাঁ, স্টেবিলিটি শুধু দিই নাই, আজকের জন্য দিই নাই, এটা সারা জীবনের জন্যই দিলাম। স্টেবিলিটি দেখবেন, কন্টিনিউ করবেন, M7 হয়ে গেলে রিভার্সাল করবেন, ওইটার হিসাব হচ্ছে পরে। তো স্টেবিলিটি দেখছেন 5টা, কন্টিনিউ করছেন। তারপরে একজনে আজকে M1 দিছি, M1 হয়েছে। অর্ডার ফ্লো দুই ধরনের, একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ডিক্রিজ, হয়ে গেছে। আপনি এখান থেকে রিভার্স করে দেন, 5টা করবেন। যদি লস আসুক আসুক, প্রথম যে 5টা ট্রেড করবেন ওই 5টাই আমাকে দিবেন। তার মানে 5টা 5টা 10টা, ঠিক আছে? সেমই তো হয়ে গেল ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো দুইটা জিনিস সেমই হয়ে গেল। কেমনে সেম হইলো? স্টেবিলিটি যদি হলো ছোট থেকে ছোট ক্যান্ডেল দিয়েও তো হয়, তিনটা যদি ছোট বড় বড় হয় তাতে স্টেবিলিটি হয়ে গেল। দুটা ক্যান্ডেলে সর্বনিম্ন দুটাতে স্টেবিলিটি ধরা লাগে। হ্যাঁ,
তারপর 3 নম্বর ক্যান্ডেল কন্টিনিউ। করলেন। তার হলো 3টা ক্যান্ডেলই যদি স্টেবিলিটি হয় তাহলে সেই সময় তো হলো M1 কি হবে? M1 তো হবে না, তাহলে ওটাও কন্টিনিউ করব। আপনি এখন এত ডিপ চিন্তা করার দরকার নেই। আমি যেখানে বলবো আপনি যেখানে যেটা নিয়ে ডিপ চিন্তা করতে বলবো M7 দিব, তো দেখি কতটুকু ডিপ দিতে পারেন। এখন যেটা বলছি ওইটা নিয়ে যান। আপনি স্টেবিলিটি দেখছেন, একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল দেখছেন, কন্টিনিউ করেন না। 3 নাম্বার ক্যান্ডেলটা আপনি কন্টিনিউ করেন না, সমস্যা নেই। 3 নাম্বার ক্যান্ডেলটাতে আপনার যদি মনে হয় যে মার্কেট মোটামুটি মার্কেট এখনো তো এখানে কেউ বেসিক না ভাই, গরুর মতো শ্বাস নিতেছে কি। আমি কি বলতেছি, যদি একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল থাকে তার মানে 2টা ক্যান্ডেল ওইখানে স্টেবিলিটি হয়েছে, আপনি 3 নাম্বারটা কন্টিনিউ করলেন, প্রফিট আসছে লস আসছে সমস্যা নেই, বাদ। ধরেন 3 নাম্বারটা প্রফিট আসছে, 3 নাম্বার ক্যান্ডেলে আপনি কন্টিনিউ করছেন, প্রফিট আসছে। এখন আপনার মার্কেট, আপনি তো এখানে বেসিক না, সবাই এখানে 1 বছর প্লাস, অন্তত এইটুকু ধারণা থাকা দরকার যে বায়াররা এখান থেকে এতটুকু চলে আসছে, এখন হয়তো রিভার্সাল আসতে পারে বা এখানে স্ট্রাকচার বা সেন্টিমেন্ট লক হয়েছে। এগুলো আমি অবশ্য দিই নাই, এগুলো নিয়ে আমি কথা বলতেছি না। এই জন্য সবকিছু যদি ভেঙে বলতে হয় তাহলে আর কি বলবো বলেন। যাই হোক, এখানে যেটা ট্রেড বলছি, নিয়ে তো লাভ লসের চিন্তা করে লাভ নাই, স্টেবিলিটি না চিন্তা করতেছে কিনা এখন সেটা বুঝবার। এখন আপনার হচ্ছে নলেজের উপর ফোকাস করতে হবে। আপনি এখানে মার্কেটে ঢুকে প্রফিট লসের হিসাব করলে আপনি লাভ হবে? এখন আপনি শিখতেছেন, কিন্তু আপনার এখন সে 100টা ট্রেড করলে ট্রেড 90টাই লসে নিচ্ছে লস যাবে। স্টেবিলিটি চিনতে পারতেছে কিনা সেটা আর কি। হ্যাঁ, আমি ট্রেড করতে বলতেছি কেন, আমি হাফ নলেজ নিয়ে আপনাদেরকে মার্কেট ঢুকতেছি কেন, আমি একটা একটা জিনিসের উপর আপনাদের হাত আনতে চেষ্টা করতেছি, ট্রেড করার জন্য বলতেছি, নাহলে আমি ট্রেড এবার করতে বলছেন বলতাম না। ভাই ট্রেড করুন ভাই, লস হোক বা প্রফিট হোক সেটা দেখার বিষয় না, আপনি যে ওইটা বলছেন ভাই কোনো ওই দেখার করুন। বিষয় না। আমি আমি ওইটাই তো বললাম আরেকটু আগে, 90% আপনাদের ব্যাচ 5-এর যারা আছেন 90% আমার কোনো আন্ডারেই নাই, নিজের মতো করে চলতেছে, এটা আমি জানি। ঠিক আছে, তো না যেটা ভাই, বলছি স্টেবিলিটি দেখবেন, একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল দেখছেন, এখান থেকে আপনি কন্টিনিউ করলেন। ঠিক আছে, তো এখন জিম্বাইয়ের কথা হইলে এখানে তো ওই যে অর্ডার ফ্লো হয়ে যেতে পারে, হোক না, সমস্যা কি। আপনি যেখানে একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল দেখছেন ওখানে আপনি কন্টিনিউ করেন না, তারপর আবার অন্য একটা চার্টে যান, ওইখানে আবার একটা রিভার্সাল ট্রেডিং করার ট্রাই করেন, দুইটাকে আলাদাভাবে দেখার ট্রাই করেন। এখন আপনি দুইটাকে কম্বাইন করার ট্রাই করলে তো আপনার সমস্যা হবে। একজোশন কোনো একটা দিয়ে ইউজ হয় না। আমি দিছি কেন এটা আমি জানি, একজোশন ইউজ করতে হলে সবগুলো একজোশন আপনাকে জানতে হবে। একটা জায়গায় আপনার M1 থেকে শুরু করে M3 হইতে পারে, M4ও হইতে পারে, M6ও হইতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট M7 হইতে পারে। মানে একটা রেলিতে ধরেন 3টা ক্যান্ডেলের মধ্যে 4-5টা একজোশন হয়। তো এখন আমি আপনাদেরকে ওইগুলো দিছি, দিই নাই। এই জন্য M1টার কথা বলছি, M1টা দেখেন, স্টেবিলিটি দিছি, কন্টিনিউ করেন। ঠিক আছে, ধরেন দেখাই, একটা জিনিস দেখাই, এখানে কয়টা একজোশন হয়েছে জানেন? আমি এটা অব- বলতে চাইছিলাম ভাই আপনারা, এটা হ- বলতে চাইছিলাম হ- ভাই আজকে মানে এখানে। হ্যাঁ, হয়তো জানেন, কিন্তু আমি বলি, এখানে ফার্স্ট অফ অল M1 হয়েছে। M1 কি অর্ডার ফ্লো হয়েছে, অর্ডার ফ্লো মানে হচ্ছে M1 একজোশন। তারপরে কি হয়েছে, M3 হয়েছে, উইক ফিলিং একজোশন। জি তারপরে ভাই। কি হয়েছে, M4 এর প্রেসার কালেকশন হয়েছে। তারপরে কি হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ধরেন M7 হয়ে গেছে। কয়টা একজোশন হয়েছে, M1 M3 M4 M7। এখন আমি আপনাদেরকে আজকে শুধু M1টা দিলাম, M3 দিই নাই, M7 দিই নাই, M6 দিই নাই। এখন আমি আপনাদেরকে কি কেমনে বলবো যে আপনারা এইভাবে এইভাবে করেন? এই জন্যই 3 নম্বর বলছি, তিনটা ক্যান্ডেল তো ক্যান্ডেল কন্টিনিউ করতে দেখা পারবো তো না। মাথা উল্টে যাচ্ছে। আমি এক বললে এক বলেন, আমি দুই বললে দুই বলেন। ভাই ঠিক আছে ভাই, আরমান ভাই কিছু মনে করেন না, 3 নম্বর ক্যান্ডেল তো কন্টিনিউ করতে পারবো না এখানে। না, করতে কারণ ভাই পারবেন। তিন এই সাইডে ভিডিওটা আমার মনে হয় একজেশন হয়ে গেছে। যে বুঝলেন? রেজিস্ট্রেশন ভাই, এটা আমার আজকে দশ একটু ভিডিওটা ভাই। জিম জি, ভাই আপনি পিছনে দেখবেন যে 2টা ক্যান্ডেল মিলে হচ্ছে গিয়ে এক্সেশন হচ্ছে নাকি 3টে ক্যান্ডেল মিলে এক্সেশন হচ্ছে, এমন এক্সেশন। এখানে এই যে আপনি আমি হয় রিফ্লেক্টরের জন্য আমি দিবেন। বলি আপনাদেরকে, আমি বলি এখানে কিন্তু স্টেবিলিটি নাই। স্টেবিলিটি আছে না ভাইয়া। তো সোজা হিসাবে আপনি না এখানে ভাই, কন্টিনিউ করবেন না। এখানে আপনি হ্যাঁ রিভার্সাল ট্রেডিং এর আপনার থিং চলে আসবে। কেন? কারণ আপনার প্রথমে চলে আসবে এখানে M1 হয়েছে। আমি আজকে এটাই বলছি, M1 আপনি হয়েছে মানে এটাকে আপনি রিভার্স করেন। রিভার্স করলে এখন এখানে অন্যান্য একজোশন লুকায় আছে, আপনি দেখেন নাই কি, M3 আছে, M4 আছে, M4 আছে, M7 আছে। M7 আছে। এমনি ভাই একটু ঠিক মজা আছে, করলাম। না না মজা না। আর আপনি ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, এই যে মাঝখানে যে ক্যান্ডেলটা আছে না, এটা যদি আপনি স্টেবল ক্যান্ডেল হয় তাহলে কি আমাদের স্টেবল ধরা যাবে? মানে মাঝখানের ক্যান্ডেলটা যদি নিচে উইক থাকে, তো উপরে যদি প্রেসার ক্যান্ডেল থাকে তাহলে কি স্টেবল ধরা যাবে? বুঝেন 3 নাম্বার ক্যান্ডেলটা, এখানে যদি স্টেবল ক্যান্ডেল হয়, এটা এটা নিচে উইক আছে আর উপরে একটা পাওয়ার ক্যান্ডেল। আচ্ছা একটু ওয়েট করেন, আমি একে দেখাই। এই ক্যান্ডেলটা এটার উপর থেকে উইক দিব,
নিচেরটা মিডিয়ামটা নিচে উইক দেন। হ্যাঁ, এখানে কি স্টেবিলিটি ধরা যাবে ওই 2 ক্যান্ডেল দিয়ে, উপরে 2 ক্যান্ডেলে? স্টেবিলিটি ধরতে পারবেন, তবে মার্কেটের সাইকোলজি বুঝতে হবে। এখানে কিন্তু এটার এই উইকটাও কিন্তু অনেক বড়, ছোট না। ঠিক আছে, হ্যাঁ, যদি হ্যাঁ, ওভারঅল রুল হিসাব করতে হয় আপনাকে মার্কেটের ফুল সাইকোলজি ধরতে হবে। ঠিক আছে, তো আজকে শুধু যেটা হ্যাঁ ভাই বলছি, বুঝতে আপনি পারছি। এখানে নর্মাল যদি থিঙ্ক করেন, আমি আপনাদেরকে বুঝাই বলি, আমি কেন একটা কথা বলি, আমার লজিকটা কেউ ধরার ট্রাই করেন না। সবাই সবার মতো করে, মানে কি, একটা কথা আসছিল এখন বলবো না আর কি। এখানে আপনি স্টেবিলিটি দেখতেছেন না, এখানে আপনি একজনের থিঙ্কই চলে আসবে। কেন? স্টেবিলিটিতে একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল লাগে। এখানে তো স্টেবিলিটি নেই, তার মানে এখানে রিভার্সাল ট্রেডিং হবে। আমি আজকে দুইটা কাজ দিছি, স্টেবিলিটি দিছি কন্টিনিউ করার জন্য, রিভার্সাল দিছি ওই যে একজেশন দিছি রিভার্স করার জন্য। তো এখানে স্টেবিলিটি নেই, এখানে এমন হয়েছে, রিভার্স করে ফেলেন না, সমস্যা নাই। লুজিং হবে প্রফিট আসবে, এটা দেখার বিষয় না। আপনি শুধু এমন দেখে রিভার্সাল করছেন, কিন্তু এখানে অন্য অন্য আরো অনেক একজেশন আছে। এই জন্য একজেশন কখনো একটা দিয়ে হয় না, একজেশন জানতে হলে সবগুলো একজেশন জানতে হয়। ঠিক আছে, বেশি কথা বলবো না, জাস্ট যতটুকু আমি যেভাবে দিচ্ছি আল্লাহর হস্তে ওইভাবে যান। আমি আর কিছু বলতে পারবো না। আমি এটাই তো বলে দিলাম আপনাদেরকে, 90% মানুষ আপনারা আপনাদের নিজেদের মতো চলতেছে।